আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন। বারান্দার গাছগুলো আপনাদের সাথে একটু দেখাচ্ছি। সব গাছগুলা যখন চলে গিয়েছিলাম ঢাকাতে সব তো গাছ নষ্ট হয়ে গিয়েছিল। পরে এখন আস্তে আস্তে আবার সবগুলা গাছ প্রাণ ফিরে পেল, গাছে কলি দিছে, গোলাপ গাছে জবা ফুলও ফুটছে। আর এই তো দেখেন গোলাপ, কত সুন্দর গোলাপ ফুটে আছে। গোলাপ ফুলের এই গাছটার ছবি কিন্তু আমি দিয়েছিলাম, তখন কিন্তু ফোটা ছিল না, একটা না দুটা ফোটা ছিল ফুল। পরে এখন সবগুলো ফুটে গেছে। তারপরে এই তো বারান্দা থেকে এসে রুমে এসে চাদর বিছালাম। আর এই কম্পোটের সেটটা আমি নিয়েছিলাম, সে ঢাকা গিয়েছি আর নিয়েছি তামান্না নাসির আপু থেকে, ব্লগার। পরে সেটা আমি আবার আমার সঙ্গে নিয়ে এসেছি, এখানকার জন্য নিয়ে এসেছিলাম। অনেকটা বড়, এই খাট অনুযায়ী চাদর বড়, কারণ এই খাটটা হচ্ছে মনে হয় 5 ফিট আর এটা হচ্ছে 6 ফিট বা 7 ফিট খাটের জন্য। আর কাপড়ের কোয়ালিটি তো বেশ ভালো। তো এই কম্ফোর্টটা আমি নিয়েছিলাম আপু থেকে, আর ওনার কাপড়ের কোয়ালিটি বললাম না, অসাধারণ। তারপরে এই তো এখন তো আমার চা খেতে হবে। সকালে তো নাস্তা খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে। ঠিক 11টা, সাড়ে 11টা বাজলে আমার 12টা বাজলে চা খেতে ভালো লাগে, এটা আমি প্রায় আমার ব্লগে বলি। তারপরে এই তো চা পাতা শেষ কোটাতে চা পাতা নিতে এসে দেখি চা পাতার ভিতরে এরকম একটা পোকা শুকিয়ে আছে। পরে উঠালাম, উঠে দেখি তো মানে অবাক, আমার প্রিয় একটা চা এটা, টাটা প্রিমিয়াম, তার ভিতরে যদি এত বড় একটা গলদ থাকে কেমন লাগে বলেন। পরে কি আর করা, একটু দেখালাম আপনাদেরকে। আর চাটা খেয়ে এখানে রান্না বসাচ্ছি। আজকে রান্না বান্না মোটামুটি অনেক কিছুই, কিন্তু আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি কারণ আজকে আমি একটু বাইরে যাব, আমার কিছু কেনাকাটা আছে, তো এই জন্য শর্টকাটভাবে দেখাচ্ছি। এখানে আমি ছোটো মাছ চচ্চড়ি করব, তা হাতে মেখে এইভাবে মেখে বসালে না আমার কাছে সেই ছোটোবেলায় যখন আমার মা রান্না করতো, আবার কলা পাতায় মরিচ ভর্তা করতো, সেরকম আমার কাছে লাগে। এই জন্য এইভাবে আমি ছোটো মাছটা রাঁধতে পছন্দ করি। সব মশলাপাতি একদম দিয়ে চটকিয়ে তারপরে এই তো ছোটো মাছটা দিয়ে দিলাম, তা আলতো আলতো করে একদম মাছগুলো মেখে তারপর হাতে ধোয়া পানি দিয়ে আমি রান্না করে ফেলবো। এত ভালো ছিল মাছগুলো, এতবার ধুয়েছি আমি, মানে একটুও ভাঙেনি, এত সুন্দর তাজা মাছ আর একদম গোটা গোটা চাকা চাকা ছিল, একটুও ময়লা ছিল না মাছের মধ্যে, এই জন্যই মনে হয় একটুও ভাঙেনি, কিন্তু অনেকবার ধুয়েছি আমি। তারপরে এই তো হাতে ধোয়া পানি দিয়ে আমি এবার বসিয়ে দিব চুলায়, তারপরে একটু নেড়ে চেড়ে দিব। আর কোনো ধনে পাতা কিচ্ছু দিব না। ছোটো মাছ রান্না করলে আমি একবারে ধনে পাতা দিয়ে দিই। তারপরে এই তো রান্না বান্না কমপ্লিট, কারণ তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোবো, অনেক দূর যাব। আর এখানে সবজি ভাজি করেছি, শীতের সবজি, এখানে ছোটো মাছ চচ্চড়ি আর চিংড়ি মাছ কড়া করে ভাজা, আর আমার গাছের পুঁই শাক রান্না। তারপরে এই তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বের হয়েছি। আর বাইরে যখন বের হই না তখন কী যে ভালো লাগে, রাস্তা দিয়ে যখন যাই, কারণ প্রত্যেকটা গাছে ফুল ফুটে থাকে, খুবই ভাল লাগে আমার কাছে। আর এখন শীতের সিজন তো, যে কোনো মরা গাছ পড়ে থাকলেও মনে ওটার মধ্যেও ফুল ফুটে আছে, এত সুন্দর লাগে। আর এই হলুদ ফুলগুলা ফুটে আছে প্রত্যেকটা গাছে গাছে, এত ভাল লাগতেছে। কিন্তু কি গাছ এটা, ফুল গাছ আমি জানি না, মানে এত ভাল লাগতেছে আমার কাছে দেখে, মানে মন প্রাণ আমার জুড়ে গেছে, এত ভাল লাগছে। তারপরে অনেকটা দূর, যত দূর গিয়েছি আমি তত দূরই মানে এই ফুল গাছগুলো পেয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পরে আর শেয়ার করিনি, কারণ এত বড় রাস্তার দিতে গেলে ব্লগ পরে দেখবো যে আমার আর আসলগুলো আপনাদের সাথে দেখানো হবে না। এসেছি নিউ মার্কেটে এসে এখানে এসে বাস থেকে নেমে চা অর্ডার করছি, মানে এতটা টায়ার্ড লাগতেছে। আর বাসে, এসি বাসে তো ঝিম ধরে যায় শরীর, আরও শীতকাল না এখন। তারপরে এই তো কিছু কেনাকাটা করলাম, করে রিক্সা করে চলে যাচ্ছি আমরা নিউ মার্কেট থেকে মার্কেট স্ট্রিট, ওখানে যাব। ওখানে কিছু কাজ আছে, কাজ সেরে তারপরে ওখান থেকে বাস ধরে বাসায় দিকে রওনা দিব। তারপরে হেঁটে যেতাম, এখান থেকে তো মার্কেট স্ট্রিট যেতে হেঁটে যাওয়া যায়। পরে এই আঙ্কেল বলতেছিল উঠেন, রিক্সায় উঠেন, পরে ওনাকে দেখে মায়া লাগছে, পরে রিক্সায় উঠে গেলাম। মনে করছি হেঁটে হেঁটে যাওয়ার সময় অনেক কিছু দেখা যায়।
পরে হাতেও সময় ছিল, হেঁটে যেতে পারতাম। তারপরে নিউ মার্কেট এলাকার পাশ দিয়ে হেঁটে গেলে অনেক কিছু কেনা যায়, ফুটপাতে অনেক কিছু বসে, তো ওগুলো কিনতে আমার ভালো লাগে। পরে এই তো এসে তারপরে ওনাকে রিক্সা ভাড়া দিলাম। এখান থেকে নিউ মার্কেট থেকে মার্কেট স্ট্রিট যেতে মনে হয় 40 টাকা বা 30 টাকা রিক্সা ভাড়া লাগে। পরে আমরা ওনাকে 80 টাকা দিয়েছি। এই তারপরে এই তো সব কিছু করে ওখান থেকে বাসে করে তো চলে আসলাম। ওখানে কাজটা সেরে তারপরে আসার সময় আমাদের বাসার সামনে ওখানে মল আছে, মল থেকে কিছু কেনাকাটা করলাম, করে টোরে তারপরে বাসায় আসলাম। আর কেনাকাটা বলতে এখানে এনেছি এই তো রামেন এনেছি 2টা আমার 2 ছেলে মেয়ের জন্য, আর পেস্ট এনেছি, মানে যেগুলো লাগবে বাসায়। তারপরে বাসায় তেলাপোকার উৎপাত হয়েছে, পরে একটা তেলাপোকার লাল হিট এনেছি। অনেক উপকার হয় লাল হিট দিয়ে, মারলে তেলাপোকা শেষ। সাবান এনেছি, এখানে 3টা সাবানের সাথে 3টা সাবান ফ্রি। তারপরে হচ্ছে এখানে কিন্তু বিবেল না কি জানি বলে, ওটাই মনে আনছিলাম, আমি ভুলে গেছি। আর এই তো এখানে এনেছি আপনার মেয়োনিজ, তারপরে পপকর্ন, তারপরে এটা হচ্ছে ঘর মোছার জন্য ফিনাল, এখানে ম্যাগির সাথে মশলা, হাঁড়ি পাতিল ধোয়ার জন্য সাবান, মাজনি, তারপরে এনেছি ন্যাপথুনি, বাই 1 গেট 1 ছিল, একটা কিনলে 1 প্যাকেট আর 1 প্যাকেট ফ্রি। তারপরে এই তো রাতের খাওয়া দাওয়ার জন্য এখানে কি রান্না করতেছি আজকে আপনাদের সাথে বলি। মজার রান্না, এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার, সুজি দিয়ে লুচি। তা আজকে রাত্রে আর রুটি খাচ্ছি না, আজকে খাবো সুজি দিয়ে লুচি। সবসময় তো আর রুটি খেতে ভালো লাগে না, তো এখানে সুজিটা বসায় দিচ্ছি। তারপরে এখানে দুধ দিব, আজকে বাসায় লিকুইড দুধ নেই, তো এই জন্য পাউডার দুধকে গুলে তারপরে গরম করে নিয়েছি। আর এই তো আমার সুজি রান্না কমপ্লিট। এইভাবে দানাদার সুজি রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে এই তো লুচি ভেজে নিচ্ছি। তো এই ছিল আজকে সারাদিনের